আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে একটা বাজারে আসছি। আমাদের গ্রামের বাজার আরকি। তো এখানে এই দেখেন এই যে মুরালি, তারপরে হচ্ছে জিলাপি, তারপরে হচ্ছে আমৃতি, আমৃতি বলে নাকি? তো এই আমৃতি আমার ছোটবেলায় অনেক পছন্দ ছিল। তো এইজন্য একটু আমৃতি নিছি খাওয়ার জন্য। একবার গরম, গরম ভাসতেছে। যদিও ভাজা-টাজা এগুলো একটু মানে হাইজিন চিন্তা করলে হাইজিন মেইনটেইন তো এখানে করবে না। এরকমই আরকি গ্রামে এরকম মানুষ খায়। গরম, গরম আরকি। তো দেখবো আজকে অনেকদিন পরে আমৃতি খেয়ে কেমন লাগে। আমার ছোটবেলায় অনেক পছন্দ ছিল। এমনকি এমন হইতো মসজিদে সবে কদরের রাতে দিত না? আমি সেখানে যেয়ে দাঁড়ায় থাকতাম। কখন দিবে মিষ্টি? নামাজের পর দাঁড়ায় থাকতাম আরকি। যাই হোক, আর এখানে চটপটি ইয়ে হয়, চটপটি বিক্রি হয় এখানে। এই মানে আমি একটু চটপটি খাইছি, ভিডিও করতে মনে নেই। চটপটির মজা আছে। এই হচ্ছে বাজার। এটা একবারেই গ্রাম বাজার। তবে এই যে গ্রামীণ যে বাজারগুলো না, এই বাজারগুলা হয়তোবা মানে বেশিদিন থাকবে না। কারণ হচ্ছে গ্রামগুলোও তো এখন আস্তে, আস্তে ওই শহরের মতো হইতেছে। এটা কি মানুষ ভাবতেছে উন্নতি? হ্যাঁ, এটা উন্নতি। কিন্তু উন্নতির কারণে যদি ঐতিহ্য হারিয়ে যায়, সেটা আসলে উন্নতি থাকে না। হ্যাঁ? ঐতিহ্য রাখতে হবে। তো এগুলো অনেক কমে যেতেছে। এই হচ্ছে মোয়া। আপনারা কে, কে মোয়া পছন্দ করেন কমেন্ট করবেন তো। মোয়া খাইলে ভাই বেশি খাইতে গেলে আবার মানে মুখের ছাল উঠে যায়। তো মোয়া যারা খান তা তো দেখে লোভ লাগার কথা। আমার মোয়া অনেক বেশি পছন্দ। এইজন্য একজন মোয়া কিনতেছে। মোয়া আমি কিনবো না এখন। একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি মানে বাইরের এই খাবারগুলো একটু কম খাই, একটু, হ্যাঁ? কিন্তু আমির তিরা দেখে লোভ সামলাতে পারি নাই। আ আমির তিরা হচ্ছে বললাম না ছোটবেলায় মসজিদে দাঁড়ায় থাকতাম যে কখন আমির দিবে। এই দেখেন বড়, বড় লাউ, গোল লাউ। এই লাউগুলো নতুন মনে হয় যে এটা হইছে। এই হচ্ছে দেখেন শুটকি, চিংড়ির শুটকি। এটা অনেক পছন্দ। আপনারা কে পছন্দ করেন কমেন্ট করবেন। এর ভর্তা খাইতে এত ভাল লাগে ভাই শীতকালে। এইজন্য শীতকালেই বেশি পাওয়া যায় এই শুটকিটা। আর বাজার থেকে একজন বারবার ডাইকে বলতেছে কি জানেন? কয় যে এগুলো খাইলে পেট খারাপ হবে, পেট খারাপ হবে। মানে এক দোকানদার আরকি। ১ম বলছিল, ওই যে আবার করতেছে। যাই হোক, তো এই হচ্ছে গ্রামীণ, এটা হচ্ছে সাপ্তাহিক বাজার, হ্যাঁ? প্রতি সপ্তাহে হচ্ছে এই বাজারটা বসে। যেখানে সবজি, তারপর হচ্ছে আজকে গাছ উঠে নাই। ওই যে আপনার বড়, বড় যে গাছগুলো আছে না, ফল গাছ, সেগুলো বিক্রি হয় এখানে। কিন্তু আজকে উঠে নাই। তবে প্রতি সপ্তাহে উঠে আরকি। ছোটবেলায় যেরকম মজা লাগতো এরকম মজা লাগে না। টেস্ট তো আগের মতো নাই, আর কিছুই আগের মতো নাই। আর এই দেখেন এখানে হচ্ছে মানে গ্রামের ছেলেপেলে হচ্ছে ক্রিকেট খেলতেছে বিকালবেলা। সারাদিন কাজ করলেও একটু বিকালবেলা সবারই খেলতে মনে চায়। আর গ্রামে সবাই এইভাবে খোলা মাঠের মধ্যে খেলে, ধানের মাঠের মধ্যে। পারি, পারি, মোটামুটি পারি। এই কেমন আছেন বলেন? আপনারা তো অনেক ভালো আপনার একটা দেখে অনেক ভালো লাগছে। অনেকদিন পরে আইছেন। আপনি তো আসেন না। আর আমার এটা দেখে অনেক ভালো লাগছে ভাই, বুঝছেন? আচ্ছা, এটা। যে আপনারা রাখছেন। হ্যাঁ, যদিও আমরা তো আছি অনেকদিন পর্যন্ত রাখতেছি। গত ২ সপ্তাহ পর্যন্ত। আমি শুনছিলাম কিন্তু মনে করছিলাম যে ওই যে খিচুড়িটা রাখছিলেন তো। এটাও তো আছে। ভাবছি যে এটা তাহলে আমার যেটা পছন্দ নিতে পারবো নাকি? হ্যাঁ, আপনি সমস্যা নিতে পারেন। আপনি চাইলে আমি বানাইও দিতে পারবো নতুন করে। আয় হায়! তাহলে তো আরো ভালো হয়, বুঝছেন? এই যে স্পেশাল। সবগুলো মাংস সেম ওয়েট করে একদম পাই টু পাই হুম। রাখছি। না, তা এই ঠিক নিয়ে আছে। কোনো নাই। হাড্ডি পাবেন ৪০ গ্রাম, মাংস আছে ১৬০ গ্রাম। হুম। না, অনেক ভালো হইছে। কেন? খুবই ভালো হইছে। মোটামুটি ঠিক আছে। মোবাইল লাগবে? ৳১৬০, তাই না? মোটামুটি ঠিক আছে। হুম। এটার ভিতরে মনে হয় একটু নরম হাড্ডি, হ্যাঁ, এটা আমার দরকার। ভাই তাহলে ২ টার দাম আছে কত? ৩২০। ৩২০। তো ৳৩২০ একদিনের খাবার হয়ে যেতেছে, আয় হায়!
খাইছে তো। আমাকে কল দিছিল। এখানে একটা মজার ব্যাপার আছে, যদিও এটা হচ্ছে এখন তো সবার জন্য দিছে, কিন্তু আসলে তো এটা মানে একটু যাদের মানে একটু যারা একটু আর কি অসহায় অবস্থায় আছে তাদের জন্য অনেক বেশি ভালো। আবার যারা ব্যাচেলর তাদের জন্য তো অনেক উপকারী। হ্যাঁ, কারণ হচ্ছে এরকম সবসময় তো আর 1 কেজি মাংস কিনে সবাই ইয়ে করতে পারে না, দরকারও হয় না অনেকের। তো এরকম ছোট্ট খাটো যদি অফার থাকে তাহলে তো অনেক ভালো হয়, তো অনেক উপকারী। আর এখানে আসা যাওয়া অনেক ভালো। ছোট ভাইজনের নিয়ে নেবো কিনা, আমি তো একটা নিলাম। এটা কি বন্ধ নাকি? না, চালুই তো মনে হইতেছে। বন্ধ 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 আসলেই তো। এই জন্য তো কি একটু নরম নরম, হ্যাঁ, কথা যুক্তি আছে। ফ্রিজের লাইন বন্ধ করতে কি? একটা জরুরি জিনিস লাগবে ওইটার সাথে, সেটা হচ্ছে ওই যে মশার কয়েলের লিকুইড আছে না, সেটা লাগবে। কই রাখছে আল্লাহ জানে। ওমা, সব চেঞ্জ করে ফেলছে। এ লিকুইড কই, মশার লিকুইড কই? তো দেখতেছি না তো, আগে তো এই জায়গায় ছিল। ও নিচে, সরি। একটা সিঙ্গেল পিস লাগবে? হ্যাঁ, সিঙ্গেল পিস দেবো? হ্যাঁ দেবো। দেখে নেন এটা মেশিন কোনটা এটা? খাইছে মেশিন তো নিচে আচ্ছা, একটা। লেখাই আছে, সমস্যা নেই, এদের সব মেশিনই ব্যবহারযোগ্য। তাহলে তো সমস্যা নেই। নতুন মালামাল আইছে নাকি? বুঝতে পারছি, একটু এই ভালো কথা। এই যে চেঞ্জ করছে, এটা কি আপনার বুদ্ধি নাকি অন্য কারো? এটা আমার সম্মানিত স্যারের বুদ্ধি। তাইলে যা কিছু স্যার হেই দিছে এবং আমরাও চাইছি এটা চেঞ্জ তাহলে করতে। আপনার আচ্ছা তাদের উপরে পারমিশন ছাড়া তো আমরা পারি না। না, কিন্তু মানে একটু অন্যরকম লাগতেছে, কারণ অভ্যস্ত হয়ে গেছিলাম তো একটা দেখতে দেখতে। আমার পোস্ট কাউন্টার, আচ্ছা আমার পোস্ট কাউন্টার পুরো নাকি, আপনার ফিডব্যাকটা কি বলেন? আমার তো আমার ওইটা ভালো লাগতেছে না দেখে, বুঝছেন? আর একটু অন্যরকম লাগতেছে আর কি, অন্যরকম লাগবে স্বাভাবিক। আমি আপনাকে একটা বলি, আপনি কিন্তু এদিকে আসছেন তাই না? হুম, আপনার আমার পিছন আগে এখানে ছিল, হ্যাঁ। আমার পিছন থেকে আসছে, বাট আমি এখন আমার সামনে দিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও ওই দিক থেকে, হ্যাঁ। না না, তাহলে একটা পজিটিভ ব্যাপার আছে। যাক, এই যে দুইটা নিছি আমি, দুইটা দাম 360 টাকা না? না 320। 320, ও আচ্ছা 320 টাকা দিয়ে দেন তাহলে। ঠান্ডা হয়ে গেলেও সমস্যা না, মানে ভিতরে রাখবো? ভিতরে রাখবেন না। আর আমার ঢাকার কতক্ষণ পর নেন, সমস্যা কি? আচ্ছা, তাহলে ভালো হয়। না, স্বপ্ন একটা অনেক ভালো একটা কাজ করতেছে মানুষের, মানে যারা একটু সবাই সচ্ছল তো না, হ্যাঁ, সবারই মাংস খেতে মনে চায়, কিন্তু সবাই চাইলেও তো আর ওই 1 কেজি পারে না। এটা অনেক বড় একটা ভালো ব্যাপার যেটা স্বপ্ন করতেছে। এটা করতে গেলে সাহসও লাগে, কারণ এখানে অনেক বেশি মানে যে লাভ হয় না, হ্যাঁ। এখন লাভ নাই তো। ওটাই তো, মানে এই লাভটা তাই করতেছে, তাতে বেশি একদম হইতেছে না। আপনি 700 টাকা করে না, এটা পসিবল হতো না, কারণ এখানে কত লাভ করা সম্ভব, তাই না? কেমনে এটা সব জায়গায় দিয়েছেন, এটা দেখে আরো খুশি। হ্যাঁ, 3টা, ছোট ভাইরা একটা দিয়ে দিলাম। ব্যাচেলার, আর তো বউ নাই। নূরজাহান, হ্যাঁ তোমার জন্য আছে আব্বা। ওরম করে খান, ওরম করে খান, একটা 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 ঠিকঠাক। না, আমার কাছে দাও, আমার কাছে দাও, দাও দাও, ওটার মধ্যে একটা জিনিস নিয়ে আস। ও মাংস নিয়ে আসছি পরেই নূরজাহান হচ্ছে সেকতেছে। আর আমার কথা হচ্ছে মানে আমার কথা হচ্ছে, যদি জিনের জিনের মানে জন্য যদি সেকে আগুনে, তাহলে জিনও তো আগুনের তৈরি, তাহলে কেমনে কি হইলো? এটা একটু বুঝে বলবেন। অনেকেই এটা কিন্তু বলে যে মানে বাইরে থেকে কিছু আনলে আগুনে সেকে নিতে বাসায়। হ্যাঁ, নূরজাহান তো অবাক, অবাক হয়েছে, অবাক। এটা হচ্ছে স্বপ্নের আলু আর গোস্ত। দাও, খোলো খোলো খোলো। রান্না করতে হবে, গোস্ত আনছি তোমার জন্য। মুখে কি লাগাইছো? এই তো মুখে কি লাগাইছো দেখে আমার কাছে আসো। দুধ না চিনি? তো কি লাগাইছো মুখে? খাইছো খাইছো সেটা? গিলে লাগাইছো? কাচ্ছি 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 তো গিলে ফেলেছো কেন? না বাবা, চুষি চুষি খেতে হয়।
চকলেট চকলেট চকলেট। নুরজান বলে মনে মনে করে আমি তো এক জীবনও খাবো না কাঁচা, মানে মনে করছি কি এটা এইভাবে খাইতে হয়, ঠিক না? আল্লাহ। একটা রনির খারাপ খারাপ আমি দেখে লই আমারটা, এটা আমার আর একটা আছে দেখো, আগে দেখে লই মাসেটা ছিল না আবার। একটা 160 টাকা সেইটা। এখন এটাই তো সমস্যা, এই দুইটার মধ্যে এটা তো আমি আনার কথা না, আমি তো আছি এইটাই। রনি এটা আনলো কি লেগা? এটা তো তো আচ্ছা ওরা এইটা বদলে এটা দি, এটা বেশি বেশি মাংস বানাইতেছে মানে হাড্ডি কম, এটা হাড্ডি বেশি দেখছে না। এই যে বোকারে কইলাম বাইসে নিতে, বোকাটা বাইসে আনতে পারে নাই। রনি দরজা খোলো। আমরা আসলে এই আলু দিয়ে গোস্ত আমরা রান্না করে ইদানিং অনেক দিন খাই নাই, কারণ আমরা ওই ভুনা করে খাইছি। তা আজকে স্বপ্নের সুবাদে মানে স্বপ্নের ইয়াতে হচ্ছে আজকে আলু খোলো। তাহলে তুমি কি বলেছো বাবা? রনি এদিকে আয়। ওর জন্য একটা আছি, ও খাক আমার সাথে কাজ টাজ করে, তো কাজের জন্য টাকা দিই সেটা চালাতে ব্যাপারে, এটা হচ্ছে অন্য ব্যাপার। ও বউ কথা কও কি না, একেবারে কম না, দেখো একটা না না বলো কয় পিস দেখি তো, আচ্ছা গুনে দেখি। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস, 9 পিস, 10 পিস, 11 পিস, 12 পিস, 13 পিস, 14 পিস, 15 পিস ধরেন। হ্যাঁ, হাড্ডি বাদে হাড্ডি বাদে। বেটা তুই এটা কি আনছো, তোর কই গেল আটা কই? এটা তুই কি পছন্দ করে আনছো? স্যার সমস্যা না, আর এটা ভালোটা দেওয়া লাগবে, এটা বুঝ হাড্ডি কম আছে। আয় লইছে বলদের মধ্যে একটা, আমরা কইলাম 22 লইছে। কোনটা লইছি? তেরা লও নাই তুই, এটা তুই লইছিস উপরে চলে এইটা, এটা দিয়ে হাড্ডি ভরা বলদার কইলাম দেখ খেলো। এই দেন না কতগুলো হাড্ডি দেখেন, ওই এই দেখেন বলদ 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 দেখ খেলে তুই কয়বার আমি কারা আমি যাবো কারা, তুই বাইরে খারাপ আইতেছি, ওটা ওটা দিয়ে ওটা দিয়ে ওটা পরে নেই, বাইরে নিস না, বাইরে রাইস না ওইটা। তাহলে করো জানা, তুমি দুই রেডি করো, আমি আসতেছি। বাবা লই যাম, তাহলে এই হচ্ছে মোটামুটি মানে এখানে হচ্ছে 320 টাকার মানে সব মিলে। হ্যাঁ ঠিক আছে, কারণ এই 320 টাকায় যাই হয়েছে এটা ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, ভালো মানে বরং আরো ব্যাচেলারদের জন্য খুব ভালো, অনেক ভালো। দুজনের জন্যই ধরো, দুইজনের জন্য ঠিক ঠিক মতো তিন অক্ট ধরতে যাও কেন তুমি, মানে 3 অক্ট করলে এগুলো কেনে এটা তো আছেই বোকা। হ্যাঁ কই না কই যে মানে কতই দাম নাই কোনো পুরুষ মানুষের। চলো চলো আমরা ঘুরতে যাবো। ছোট ভাই রনি খাইতেছে, কিন্তু একটা সমস্যা হয়েছে এই স্বপ্নের এই মাংসতে, সেটা হচ্ছে জানি না কোন কারণে, ফ্রিজে রাখার কারণ হইতে পারে, মাংস প্রচন্ড পরিমাণে মানে সিদ্ধ দেরিতে হইতেছে আর কি। হ্যাঁ, সিদ্ধ করার জন্য প্রথমে তো করছি, আমি আলু দিয়ে রান্না করছি, পরে আলু উঠে রাখছি, উঠে রাইখা পরে আবার পানি দিয়ে হচ্ছে আবারও করছি আর কি, রান্না করছি মাংস শুধু। তারপর রনি বলতেছে যে ওই রনি সিদ্ধ হয়েছে, মানে সিদ্ধ বেশি একটা হয়নি আর খাওয়া যেতেছে, কিন্তু মানে আছে না যে একটা নরম মাংস, সেটা হয়নি আর কি, অনেক চেষ্টা করছি। আর এখানে হচ্ছে কি বলে যে দুইটা দুইটা সেই স্বপ্নের 160 টাকা করে দুইটা, তো রনি খাইছে, আমি খাইনি এখন, নুরজানও খাইনি, আর আব্রাহিম একটু খাইছে আর কি। এখন এটা কোন সমস্যায় আল্লাহ জানে, রনি খাওয়া শেষ, কি কারণে হয়েছে আল্লাহ জানে। হ্যাঁ মানে এটা কি ওই ফ্রিজে রেখে দিছে এই জন্য, বুঝতেছি না আর কি। যাই হোক, তারপরেও 160 টাকায় ভাই মাংস আপনি যে পাইতেছেন গরুর মাংস, এটাই অনেক বড় পাওয়া। একেবারে যে শক্ত রেখে সেটা না, হ্যাঁ তবে
একটু মানে শক্ত আছে আর কি, হ্যাঁ? তবে অনেক মজা হইছে। সত্যি কথা অনেক মজা হইছে আলহামদুলিল্লাহ। আর এই টাকায় যে আপনি মাংস খাইতে পারবেন সেটাই তো বড় কথা, তাই না? বিসমিল্লাহ। হুম, একবার সেদ্ধ হলে সেটা না, হ্যাঁ? এই যে হুম, নূরজাহানও নূরজাহানও খাইতে বসছে আলহামদুলিল্লাহ। খেয়ে বললো, নূরজাহান খালি আমি ঝোল ছাড়া ভাতই খেতে পারি না ভাই। কার কার এরকম ঝোল ছাড়া ভাত খাওয়ার অভ্যাস আছে কমেন্ট করেন তো ভাই, আমি পারি না। আমি ঝোল দিয়ে মাখায় সুন্দর করে তারপর ভাত খাই। চেষ্টা করলে মানে এক সবাই একটা সব মানুষের পারে। একটা অভ্যাস, হ্যাঁ আসলে। কেমন হয়েছে তোমার মতে? কি ভালো গোস্ত আছে। সিদ্ধ হয়েছে দাওদি? হুম। মোটামুটি ঠিক আছে আর কি, মোটামুটি হ্যাঁ চলে। তবে প্রথম যে জাল দিয়ে আমরা প্রথম মানে রান্নার মতো যেভাবে রান্না করছি ওভাবে করলে হইতো না, পরে আবার একটু পানি দিয়ে জল দিয়ে আর একটু রান্না করতে হয়েছে, এরপরে ঠিকঠাক হয়েছে আর কি, হ্যাঁ। তো যেটা বললাম যে ভাই 160 টাকা কি দিবে বলেন ভাই, কি দেওয়াও বা সম্ভব, তাই না? তো সেই হিসেবে যা দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো। অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, অ্যাপ্রিসিয়েট করবেন আপনারাও। আর হচ্ছে যারা ব্যাচেলার আছেন তাদের জন্য তো এটা একটা মানে কি বলবো, এটা বিশাল একটা পাওয়া, হ্যাঁ। আল্লাহ সবাই ভালো খাবার খাওয়ার তৌফিক দান করুক, হালাল খাবার তো খাওয়ার তৌফিক দান করুক। সবাই দোয়া করবেন, হ্যাঁ। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।